আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুজ জোহরা পুষ্টিবিদ হিসাবে কর্মরত আছি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিতে। আজকে আমি কথা বলবো ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকা নিয়ে। ডায়াবেটিস রোগীরা প্রথমেই মনে করেন যে ডায়াবেটিস হয়েছে মানে বোধহয় আমি কোনো খাবারই খেতে পারবো না। বিষয়টি এমন না। একজন ডায়াবেটিস রোগী আসে, তাকে আমরা প্রথমেই বলি আপনাকে 3D মেইনটেইন করতে হবে। 3D এর মধ্যে প্রথম যে কথাটা সেটা হচ্ছে ডিসিপ্লিন, দ্বিতীয় ডি হচ্ছে ডায়েট এবং তৃতীয় ডি হচ্ছে ড্রাগ। তার মানে ডায়াবেটিস রোগীর প্রথমত যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন। এলোমেলো লাইফ লিড যদি কেউ করে সেক্ষেত্রে ডায়াবেটিক কন্ট্রোল করা ওষুধ অথবা খাবার দিয়ে কোনোভাবেই সম্ভব না। তার মানে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট রুটিনে আপনাকে চলতে হবে। পাশাপাশি ডায়েটটা আপনাকে মেইনটেইন করতে হবে। ডায়েটটা কেমন হবে? ডায়েটের ক্ষেত্রে হতে পারে খাবারটাকে আমরা নির্দিষ্ট সময় পর পর তার প্রয়োজন অনুযায়ী ভাগ করে দিই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা 3টা মেজর মিল রাখি। সকালে খাবারের ব্রেকফাস্টটা, তারপরে একটা দুপুরে লাঞ্চ এবং লাস্টে ডিনার। এটার পাশাপাশি আমরা 3টা স্ন্যাক্স টাইম রাখি স্বাভাবিকভাবে। যেমন 11টার সময় আমরা একটা স্ন্যাক্স রাখি, যেখানে একটা ফল অথবা কিছু কিছু সময় মুড়ি বা অন্যান্য খাবার আমরা অ্যাড করি। এরপরে বিকালে আমরা আবার একটা নাস্তা অ্যাড করি। সে সময় ফল হতে পারে, একটু সবজি স্যুপ হতে পারে, বার্লি হতে পারে, ছোলা বুট টাইপের খাবার হতে পারে। এই জাতীয় কিছু হেলদি স্ন্যাক্স আমরা রাখি। আবার বেড টাইম মিল হিসাবে আমরা সাধারণত বলি যে দুধ খেতে বলি অথবা কিছু সাপ্লিমেন্টেশনের কথা বলি রোগীর প্রয়োজন অনুযায়ী। সেক্ষেত্রে খাবারটাকে যখন আমরা 6 টাইমে ভাগ করে দেই এবং পোর্শনটা ফিক্সড করে দিই যে কোন খাবারটা কোন পরিমাণে খাবে, তখন পেশেন্টের আসলে ডায়াবেটিসের যে পিক বা আপ ডাউনের ব্যাপারটা, এই চান্সটা অনেকটা কমে আসে। তখন রোগী একটা সুস্থ জীবনযাপন করতে পারে। সো ওষুধের পাশাপাশি যখন খাবারটা নিয়ন্ত্রিত হয়, লাইফস্টাইলটা ঠিক হয়, তখন একজন ডায়াবেটিস রোগী একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো সুন্দর জীবনযাপন করতে পারে। ধন্যবাদ সবাইকে।